আমার ডিপি ওয়ার্ক প্রসেস চলি আছে যাৰ যাৰ ডিপি নিজৰ নিজৰ নাম আপডেট হোৱা নাই সেইসকল ইয়াতে নিজৰ নাম আপডেট কৰিব পাৰিব। এই মাছৰুম কোনে খাই ভাল পায় জয়গুৰু গোৱালাদা পুরা বিক্রি হয়েছে আমরা তখন যদি সে কথাটা মেনে যেতাম তাহলে তো 75 বছর পরে গভর্নমেন্ট আমাদেরকে সেটা করার বর্তমান সময় আচার্যদের যে কথাটা করতে বলছেন এটা যদি আমরা এখন না করি আমার এরকম অনুভব আমার এরকম মনে হয় যে ফিউচারে ভবিষ্যতে গিয়ে আমাদেরকে জবরদস্তি আমাদেরকে দিয়ে কাজগুলো করানো হবে। তাই এখনো শুধরানোর সময় আছে। এখনো যদি আমরা সিধা হয়ে যাই এবং উনি বলা মতো যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু ভবিষ্যতে হয়তো আমাদের জীবনটা সুগম হবে, সফট কমফোর্টেবল হবে। ডিপি ওয়ার্কের কথা যখনই বলা হয় তখন এই পূজনীয় অবিন্দাদার কথা না বললে কিন্তু ডিপি ওয়ার্কের শেষ হয় না। আমি গত গুয়াহাটি উৎসবে আমাদের শুভেন্দু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সেখানে ও একটা ঘটনা আমাকে বলছিল পূজনীয় অবিন্দাদার, সেই ঘটনাটি আমি আপনাদের সামনে বলতে চাই। পূজনীয় অবিন্দাদার ঠাকুরের পঞ্চম পুরুষ, উনি তুরা আপনার ডালুতে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে মহেন্দ্রগঞ্জ ডালুতে সেখানে পূজনীয় অবিন্দাদা গেছেন। সেখানে পূজনীয় অবিন্দাদা এরকম স্টপ আলোচনা করছেন বা বিভিন্ন রকম মানুষের যে সমস্যার সমাধান সেগুলো দিচ্ছেন বলছেন। সেই সময়তে একটি মোহাম্মডিয়ান বিহারি লোক একজন কর্মীকে বলছেন যে আমি অবিন্দাদার কাছে কিছু নিবেদন করতে চাই। তখন ওই লোকটিকে সেই কর্মী দাদা ওনাকে অবিন্দাদার কাছে যাতে নিবেদন করতে পারে সেই সুবিধাটা করে দিলেন। উনি এসে অবিন্দাকে বলছেন যে দাদা আমার ডান হাতটাতে খুব ব্যথা, এটা কি করে এটা মানে সমাধান হতে পারে, এটা কাইন্ডলি আপনি একটু বলে দিন। পূজনীয় অবিন্দাদা তার দিকে একটু সময় তাকালেন, তারপরে বলছেন যে প্রথমত আপনার ব্যথাটা ডান হাতে নয়, আপনার ব্যথাটা বাম হাতে আছে। কারণ আপনি ছোট থাকতে একবার এরকম পাথর দিয়ে যখন দৌড়ে যাচ্ছিলেন আপনি পড়ে গেছিলেন, পড়ে গিয়ে আপনার সেই মানে বাম হাতের যে জয়েন্টে সেখানে আপনি ব্যথা পেয়েছিলেন এবং বর্তমানে সেখানে একটা নিউরোটিক একটি প্রবলেম সেখানে দেখা দিয়েছে। আপনি একটা ভালো নিউরোলজিস্টকে দেখাবেন এবং তার মানে মতামত মতো চললে আপনার ব্যথাটা ঠিক হয়ে যাবে। তো লোকটি বলছে দাদা সত্যি আমি ভুল বলেছি, আমার ব্যথাটা ডান হাতে নয়, আমি নার্ভাসে বলে দিয়েছিলাম, আমার সত্যিকারের ব্যথাটা বাম হাতে আছে। ভেবে দেখুন ঠাকুরের যে পঞ্চম পুরুষ হি ইজ সাচ অ্যান্ড পাওয়ারফুল, তাহলে ঠাকুর কি হতে পারে? ঠাকুরের পঞ্চম পুরুষ যদি এত পাওয়ারফুল হয় ঠাকুর কি হতে পারে? ঠাকুর যে কথাগুলো আমাদেরকে দিয়েছেন সেই কথাগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যাতে আপডেটেড হতে পারে তার জন্য বলেছেন। এটা কোনো গল্পের মতো কথা নয়, এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। ঠাকুর বলেছেন ইন্ডিভিজুয়াল, আইডল অ্যান্ড এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিস মানুষের জীবনে বহুত ইম্পর্টেন্ট এবং তার সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট। ঠাকুর যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যাতে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, আমি নিজে প্রত্যেকটি মানুষ যাতে আপগ্রেডেড হতে পারে, যাতে জীবনে উন্নতি করতে পারে, জীবনে যাতে হাই আপ মানে পজিশনে যেতে পারে, তার জন্য সেই টেকনিকগুলো ঠাকুর দিয়েছেন। সেগুলো যদি আমরা অ্যাপ্লাই করে বর্তমান সৎসঙ্গ সমাজে আমরা বহু সাকসেসফুল মানুষদেরকে তাদের জীবনে ঠাকুরের আদর্শ মানে পালন করলে কি হতে পারে সেই জিনিসগুলো আমরা মানে বাস্তবভাবে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম ঘটনা আমাদের পূজনীয় মানে অজয়দা বলছিলেন, সেই কথাগুলো মানে মেনে মানুষের জীবনে কি ধরনের ডেভেলপমেন্ট হতে পারে। তাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত আমরা প্রত্যেকটা মানুষ যাতে আমরা আমাদের জীবনকে যাতে ডেভেলপ করতে পারি এবং তার জন্য একটাই করণীয়, সেটা হচ্ছে তার কথাগুলোকে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা, সেভাবে মেনে চলা এবং যথাসময় যেই সময় যেরকম নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশগুলো পালন করা। বর্তমান সময়তে যে নির্দেশটি উনি দিচ্ছেন আচার্যদেব বলছেন সেই নির্দেশটা যাতে আমরা পালন করতে পারি। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাদের সবার ভিতরে যাতে সেই শক্তি তিনি সঞ্চার করে, যাতে আমরা তার নির্দেশটা পালন করতে পারি এবং আচার্যদেবকে খুশি করতে পারি। বাকি আমি আর দীর্ঘ সময় নেব না, আপনাদের সবাই শ্রী ঠাকুরের সূচনা মঙ্গল প্রার্থনা করছি, এ বলে শেষ করছি। জয় গুরু।
আমাদের বাড়িতে যদি কারো বিয়ে টিয়ে লাগে, তাহলে অনেকের বাড়িতে দেখবেন যে ভাড়া খাটা মানুষ নিয়ে আসতে হয়। আর যারা দীক্ষাপত্রে কাজ করছেন, বিভিন্ন গুরু ভাইদের সঙ্গে আত্মীয়তা করছেন, তাদের বাড়িতে কিন্তু এরকম লোকের অভাব পায় না। তাই পরমপিতার আতুল শ্রীচরণে আপনাদের সুন্দর জীবন আরও থেকে আরও তো সুন্দর হোক প্রার্থনা জানাই, এবং তার সঙ্গে আপনাদের অনুরোধ জানাই, আচার্যদেবের যা ইচ্ছা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী গোবিন্দদারের ইচ্ছা, আমরা যেন প্রতিদিন একটি লোক হলেও যেন ডিপি ওয়াশ করি, দীক্ষাপত্রে কাজ করি। আমার সামনে পাইনি, আমার সময় নাই, আমি ফোন যোগেও যেন তার খবর নিতে পারি। আমার মনে পড়লো যে দূরে একজন আছে, সে কি ইষ্টভক্তি করছে, সে কি ঠাকুরের নাম ঠিকভাবে মনে আছে, এই কাজগুলো যেন করি। তাহলে আপনারা আনন্দে সুস্বাস্থ্যে থাকতে পারবেন। জয় গুরু।